আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা নুরানি মাদ্রাসার ৩য় শ্রেণীর অনুশীলনী ৭ এর গুণ অঙ্ক করতেছি। তো সেখানে আমরা আরেকটি পর্ব অতিবাহিত হয়ে গেছে, যেখানে ক থেকে চ পর্যন্ত সমাধান দেওয়া হয়েছে। তো আজকে আমরা দ্বিতীয় পর্বে শুরু করতে চাচ্ছি। স, জ, জহ, ইয়, এই 4টা অঙ্ক বাকি ছিল। এই 4টা অঙ্কের আজকে সমাধান করব। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা 75 লিখব, এরপরে 75-এর নিচে আমরা 50 লিখব, গুণ। তো শূন্য দিয়ে যা কিছুই তুমি গুণ করো না কেন, সে শূন্যই হবে। এই শূন্য দিয়ে আমরা এই দুইটাকে গুণ করলাম, শূন্যই হলো। এরপর আমরা জানি যখন দশকের ঘরে যে সংখ্যাটা থাকবে, অর্থাৎ প্রথম এই শূন্য দিয়ে আমরা এই দুইটাকে করলাম, এরপরে আমাদের কাজ হলো এই 5 দিয়ে উপরের এই দুইটাকে করা। তো এই কারণে আমাদের এককের যেই ঘর আছে সেই ঘরের নিচে একটা ক্রস চিহ্ন দিতে হয়, অথবা শূন্য দিলেও হবে। তো এবার আমরা পাঁচের ঘরের নামটা পড়ব 5 পর্যন্ত। 5 5 25, 25-এর 5 হাতে থাকে 2। এবার আমরা 5-এর ঘরের নামটা পড়ব 7 পর্যন্ত। 5 7 35, 35 আর 2 37, 37 লিখব, 37 লিখব আমরা। এরপরে যোগ করব, 0 0 5 আর 0 যোগ করলে 5, 7-এর 7, 3-এর 3। এটাই হলো আমাদের গুণফল। এরপর আমরা এটা করি। প্রথম আমরা এটাকে উঠাবো, এর নিচে আমরা এই 50 লিখব। এই দুই ঘরের নিচে 50, এই ঘরের নিচে লেখা যাবে না, এই ঘরের নিচে গুণ চিহ্ন। এরপর আমরা গুণ করি। আমরা কিছুক্ষণ আগেও বলেছি যে শূন্য দিয়ে যাই কিছু গুণ করা হোক, শূন্য হবে। অর্থাৎ 0 দিয়ে 7 গুণ করলে 0, 0 দিয়ে 2 গুণ করলে 0, 0 দিয়ে 1 গুণ করলে 0। এরপর আমরা এই 5 দিয়ে এই উপরে 3টাকে গুণ করব, এই জন্য এককের ঘরে যে শূন্যটা আছে এটার নিচে একটা গুণ চিহ্ন দেই। এরপরে আমরা 5-এর ঘরের নামটা 7 পর্যন্ত পড়ি। 5 7 35, 35-এর 5 হাতে থাকে 3, এই 3 হাতে থাকে। এরপরে 5-এর ঘরের নামটা 2 পর্যন্ত। 5 2 গুণে 10, আর এই 3 যোগ করলে হয় 13, 13 3 হাতে থাকলো এবার 1। এবার 5-এর ঘরের নামটা 1 পর্যন্ত। 5 1 এ 5 আর এই 1 6। এরপর আমরা যোগ করব, 0 0 5 আর 0 যোগ করলে 5, 3 আর 0 যোগ করলে 3, 6 6। এরপরে আমরা জ নাম্বারটা করি, দেখি। এটা আমরা উঠাই প্রথমে। এই সংখ্যাটা উঠানোর পরে এই 34 আমরা এখানে লিখব। এই 2 সংখ্যার নিচে এই 2 সংখ্যা লিখব, একের নিচে খালি থাকবে যেহেতু এটা 2 সংখ্যা। এরপর আমরা গুণ করি। 4-এর ঘরের নামটা 5 পর্যন্ত। 4 5 20, 20-এর 0 হাতে থাকে 2। এবার 4-এর ঘরের নামটা 9 পর্যন্ত। 4 9 36, আর এই হাতের 2 যোগ করতে হবে 36-এর সাথে। 36 37 38, 38-এর 8 হাতে থাকে 3। এবার আমাদের হাতে 3 আছে। এবার আমরা 4-এর ঘরের নামটা 1 পর্যন্ত। 4 1 এ 4, আর এই হাতে 3 যোগ করলে হয় 7, 7 লিখলাম। এবার আমরা 3 দিয়ে এই উপরে 3টাকে করব, এই কারণে এইখানে একটা ক্রস চিহ্ন দিলাম। এরপরে 3-এর ঘরের নামটা 5 পর্যন্ত। 3 5 এ 15, 15 5 হাতে আমাদের 1। এবার হাতে কত 1। এবার 3-এর ঘরের নামটা 9 পর্যন্ত। 3 9 27, 27 আর হাতের 1 28, 28-এর 8 হাতে থাকলো 2। এবার 3 1 এ 3, আর এই 2 যোগ করলে হয় 5। এবার আমরা যোগ করে ফেলি। 0 0 8 আর 5 যোগ করলে হয় 13, 13 3 হাতে থাকে 1, এই 1 এই 8-এর সাথে যোগ হবে 8, আর ওই হাতের 1 9, 9 আর 7 16,
16 6 হাতে থাকে 1, ওই একটা এই 5-এর সাথে যোগ হবে, 5 আর 1-এ 6। এটাই হলো আমাদের উত্তর। এরপরে আমাদের শেষ আরেকটা অঙ্ক আছে, এটা আমরা খুব সহজেই সমাধান করি। দেখো 3 6 7, এটা লেখার পরে এই 25 আমরা এখানে লিখব, গুণ, এবার 5-এর ঘরের নামতা পড়বো আমরা 7 পর্যন্ত। এই 5-এর ঘরের নামতা এই উপরের সংখ্যা 7 এই পর্যন্ত আমরা পড়ব। তো 5 7 35, 35-এর 5 হাতে আমাদের কত থাকলো 3, হাতে 3, এই যে 3 লিখে রাখলাম। এবার 5-এর ঘরের নামতা 6 পর্যন্ত, 5 6 30, 30 আর 3 33, 33-এর 3 আবারও হাতে 3 থাকলো। এবার 5-এর ঘরের নামতা 3 পর্যন্ত, 3 5 15, 15 3 18, 18-এর 8 হাতে থাকে 1। যেহেতু আমাদের এখানে আর সংখ্যা নেই যে 5-এর 5 দিয়ে আমরা এখানে গুণ করব, গুণ করার পরে ওই 1 যোগ করব, এরকম কোনো সংখ্যা না থাকায় আমরা 1-এর 1 এখানে নামায় দিও। এবার আমরা এই 5 দিয়ে এই 3টাকে গুণ করে গুণফল পেলাম এটা। এখন বাকি আছে এই 2 দিয়ে এই উপরের এই 3টাকে গুণ করতে হবে। এজন্য এই 5-এর নিচে আমরা কি করব, একটা গুণ চিহ্ন দিব অথবা ক্রস চিহ্ন যাই বলো। এরপরে 2-এর ঘরের নামতে এবার 7 পর্যন্ত, তো 7 দুগুণে 14, 14 এর 4 হাতে থাকে 1। এবার 2-এর ঘরের নামতা 6 পর্যন্ত, 6 দুগুণে 12, 12 আর হাতের 1 13, 13 3 হাতে থাকে আবারও 1। এবার 2-এর ঘরের নামতা পড়বো 3 পর্যন্ত, 2-এর ঘরের নামতা 3 পর্যন্ত পড়লে 6 হয়, 6 আর হাতের 1 7, 7 লিখলাম। এবার আমরা যোগ করি, 5-এর 5, 4 আর 3 যোগ করলে হয় 7, 3 আর 8 যোগ করলে হয় 11, 11-এর 1 হাতে থাকে 1, 1 এই 7-এর সাথে যোগ হয়ে 8 আর এই উপরের 1 9। তো এভাবে আমরা সম্পূর্ণ গুণ করে দেখালাম। এটা হলো আমাদের দ্বিতীয় পর্ব। তোমরা যদি এই ক থেকে চ পর্যন্ত দেখতে চাও অবশ্যই আমাদের প্রথম পর্ব দেখবা। আর অবশ্যই যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবা। ধন্যবাদ সকলকে।